আমার পুত্র, কখনো কখনো তোমার ভুল ত্রুটি তোমাকে দেখিয়ে দেবার জন্য প্রভু তোমাকে শাসন করবেন। এই শাস্তির জন্য রাগ করো না তুমি, ওই শাস্তি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো তুমি। কারণ ঈশ্বর কেবল তার স্নেহস্পদদেরই সংশোধন করেন। ঈশ্বর আমাদের পিতার মতো, তিনি তার প্রিয়তম সন্তানকেই শোধরানোর জন্য চেষ্টা করেন। যে ব্যক্তি প্রজ্ঞা লাভ করেছে সে সুখী হবে। যখন সে বোধ শক্তি প্রাপ্ত হবে তখন সে আশীর্বাদ ধন্য হবে। আমি যত লোককে ভালোবাসি তাদের সংশোধন ও শাসন করি। তাই উদ্যোগী হও ও মন ফেরাও। যে জ্ঞানী সে বিপদের সম্ভাবনা দেখলে দূরে সরে যায়, কিন্তু মূর্খ যোদ্ধা গিয়ে বিপদে ঝাঁপ দেয় এবং দুর্ভোগ পায়। যারা বিধি ব্যবস্থা জানে আর যারা তা কখনোই শোনেনি, পাপ করলে তারা সকলে একই পর্যায়ে পড়ে। বিধি ব্যবস্থা না জেনে যত লোক পাপ করেছে তারা সকলেই বিধি ব্যবস্থা ছাড়াই বিনষ্ট হবে। একইভাবে যাদের কাছে বিধি ব্যবস্থা আছে তবু পাপ করে, তাদের বিধি ব্যবস্থার দ্বারাই বিচার হবে। কোনো ধরনের শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না, বরং আমরা তাতে দুঃখ পাই। কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে, পরে তাদের জীবনে ধার্মিকতা ও শান্তি রাজত্ব করে। যদি কোনো ব্যক্তি পাপ করে এবং প্রভুর আজ্ঞাগুলির কোনো একটি লঙ্ঘন করে থাকে, এমনকি যদি সে তা না জেনে করে থাকে, সে দোষী সাব্যস্ত হবে এবং তার পাপের জন্য সে দায়ী হবে। কিন্তু যে তার মনিব কি চায় তা জানে না, এই না জানার দরুন এমন কাজ করে ফেলেছে যার জন্য তার শাস্তি হওয়া উচিত, সেই দাসের কম শাস্তি হবে। যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি পাবার আশা করা হবে, আর যার উপর বেশি দায়িত্ব দেওয়া হয়েছে লোকেরা তার কাছ থেকে অধিক চাইবে। আমি প্রত্যেক ব্যক্তিকে তার কর্মানুসারে বিচার করব। প্রভু, আমার সদাপ্রভু বলেন, তাই আমার কাছে ফিরে এসো, মন্দ কাজ আর করো না। এই সব ভয়ঙ্কর মূর্তি যেন তোমাদের পাপে না ফেলে। তোমরা যেসব মন্দ জিনিস করেছ তা ছুঁড়ে ফেলে দাও। তোমাদের হৃদয় ও আত্মার পরিবর্তন করো। আমি তোমাদের হত্যা করতে চাই না। তোমরা ফিরে এসো, বাঁচো। প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন। কেউ যদি স্বীকার করে যে যীশু ঈশ্বরের পুত্র, তবে ঈশ্বর তার অন্তরে বাস করেন আর সে ঈশ্বরেতে থাকে। আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসা আছে, আমরা তা জানি ও বিশ্বাস করি। ঈশ্বরই স্বয়ং ভালোবাসা, আর যে কেউ ভালোবাসায় থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে ও ঈশ্বর তার মধ্যে থাকেন। যদি আমাদের ক্ষেত্রে ভালোবাসা এইভাবেই পূর্ণতা পায়, তবে শেষ বিচারের দিনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব। কারণ এ জগতে আমরা খ্রিস্টেরই মতো, যেখানে ঈশ্বরের ভালোবাসা সেখানে ভয় থাকে না। পরিপূর্ণ ভালোবাসা
ভয়কে দূর করে দেয়, কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়িত থাকে। যে ভয় পায় সে ভালোবাসায় পূর্ণতা লাভ করেনি। ঈশ্বর আগে আমাদের ভালোবেসেছেন, আর তার ফলে আমরা ভালোবাসতে পারি। যদি কেউ বলে সে ঈশ্বরকে ভালোবাসে, অথচ সে তার খ্রিস্টতে কোনো ভাই ও বোনকে ঘৃণা করে, তবে সে মিথ্যাবাদী। যে ভাইকে দেখতে পাচ্ছে সে যদি তাকে ঘৃণা করে, তবে যাকে সে কোনোদিন চোখে দেখেনি সেই ঈশ্বরকে সে ভালোবাসতে পারে না। কারণ ঈশ্বরের কাছ থেকে আমরা এই আদেশ পেয়েছি, ঈশ্বরকে যে ভালোবাসে সে যেন তার নিজের ভাইকেও ভালোবাসে। যার দোষ ঈশ্বর সংশোধন করে সে তো ঈশ্বরের আশীর্বাদ পুত। তাই সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমার শাস্তি দেন, তখন কোনো অভিযোগ করো না। ঈশ্বর যে আঘাত দেন তিনি নিজেই সেই আঘাতে শুশ্রূষা করেন। হয়তো তিনি কাউকে আঘাত করেন, কিন্তু তার হাত আরোগ্য দান করে। ঈশ্বর তোমাকে সব সময় উদ্ধার করবেন। যতবারই সংকট আসুক না কেন, সেটা তোমাকে আঘাত করবে না। যখন দুর্ভিক্ষ হবে, তখন ঈশ্বর তোমার মৃত্যু থেকে রক্ষা করবেন। যখন যুদ্ধ হবে, তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন। ঈশ্বর তোমাকে অপবাদ থেকে রক্ষা করবেন। বিপর্যয় এলে তুমি ভয় পাবে না। যখন মন্দ কিছু ঘটবে, তখন তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমরা অবশ্যই ভুলভাবে তোমাদের প্রভু ঈশ্বরের নাম ব্যবহার করবে না। যদি কোনো ব্যক্তি ভুলভাবে প্রভুর নাম ব্যবহার করে, তাহলে সেই ব্যক্তি দোষী এবং প্রভু তাকে নিরপরাধী বলে মনে করবেন। তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের শিক্ষা দিচ্ছেন ও সংশোধন করেছিলেন, যেমন একজন পিতা তার পুত্রকে শিক্ষা দেয় এবং সংশোধন করে। গড ব্লেস ইউ।